পড়া চলাকালীন সময়ে ম্যাথ জীবনে এই বিলেতি লাউ দিয়ে ডিম দিয়ে প্রায় দিনই খাওয়া হচ্ছিল। এখন আর খাওয়া পড়ে না, কিন্তু অনেক দিন হলে খাবার মনে করিচ্ছে, তাই আজকে না রাঁধিলাম। কয়েকটা পেঁয়াজের কুচি করে নিছিলাম, তার মধ্যে না কাঁচা পত্তা নুন দিয়ে ভালো করে ডলে মেখে নিছি, তার মধ্যে সাইডে ডিম ভেঙে দিয়ে ওটাও ডলে মেখে নিছি। আমি আবার হাত দিয়ে না মাখলে পরে শান্তি হয় না। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প না তেল দিয়ে ডিমটা ভাজে কাটিয়ে তুলে নিছি, ইনকেরে সবখানে ডিম ভেজে নেবো। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিছি, দিয়ে শুকনো পত্তে তেজপাতা আর জিরে ফোড়ন দিছি। ফোড়নটা হয়ে আসলে ওর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দেবো। পেঁয়াজের কুচি আর কাঁচা পত্তেটা হালকা করে ওর মধ্যে ভেজে নেবো। যখন ভাজা হয়ে যাবে তখন যে নুন, হলদির গুঁড়ো, পত্তের গুঁড়ো, আদা রসুন জিরে বাটাটা দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে অল্পনা জল দিয়ে কষামো। যখন কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ যাবে, তখন বিলেতি লাউটা দিয়ে দেবো। বিলেতি লাউ দিয়ে এখন ভালো করে কিন্তু আবার কষে নেওয়া লাগবে। যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। আমি ঢেকে ঢেকে দিয়ে অল্প আঁচ দিয়ে কষে নিছি। তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দেবো। যখন ঝোলটা ফুটে আসবি ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবো, তারপরে গরম মশলা দিয়ে নেমে নেবো। এটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে।